আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখেন ইলা কুলুবুকুম, তোমাদের অন্তর। অর্থাৎ আপনি যে ভাবছেন আপনি অনেক দান করে দিলেন, আপনি অনেক তাহাজ্জুদ পড়ে নিলেন, এবং আপনার অন্তর যদি খালিস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি না থাকে, তাহলে সেই আমল কোনোদিনই কামে আসবে না, বরং সেগুলো বরবাদ, বাতিল হয়ে যাবে। তাই অন্তরে আপনাকে খালিস হতে হবে। তাও তাকওয়া এই জিনিসটাও আপনাকে অন্তর থেকে করতে হবে। এবং এই তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, কারণ এই তাকওয়া যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিষয় সমাধান করে দেবেন। অর্থাৎ আপনার অন্তরে যে তাকওয়া থাকে, প্রকৃতপক্ষে যদি তাকওয়া থাকে, তাহলে আপনি যে কোনো বিষয় থেকে আপনি পরিত্রাণ পাবেন। আপনি ভাবুন কোনো শত্রুর হাতে পড়ে গেছেন, দুশমনের হাতে পড়ে গেছেন, তখন এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত্রুর হাত থেকে, দুশমনের হাত থেকে তাকে কিভাবে বেরিয়ে যেতে হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই পথটি দেখিয়ে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুজি দেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে দেন লা ইয়াহতাসিব, সে ধারণাই করতে পারে না। অর্থাৎ তার কাছে কোনো পয়সা নেই, তার কাছে কোনো খাবারের দানা নেই, অর্থাৎ কোনো খাবার পয়সা কিছুই নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে রুজি ব্যবস্থা করে দেন, সে ধারণাও করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শত্রুর হাত থেকে, দুশমনের হাত থেকে কিভাবে বাঁচতে হবে না বাঁচতে হবে, বা কোনো টেনশন বা কোনো চিন্তার মধ্যে যদি সে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইসব জিনিস এবং বেরিয়ে যাওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এবং ওয়ায়ারযুকু মিন হাইসু ইয়াহতাসিব লা ইয়াহতাসিব, এবং তাকে এমন ভাবে রুজি দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সে নিজে জানতে পারবে না যে কিভাবে সে রুজি পেল। তাই এটা একটি তাকওয়ার গুরুত্ব, যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তার পথ দেখিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুজি দান করবেন। তাই তাকওয়া আমাদেরকে করতে হবে, এবং তাকওয়া যেটি বললাম আল্লাহ রাব্বুল আলামিনকে যতটা করা দরকার ততটাই করতে হবে। এবং এই তাকওয়ার গুরুত্ব, এর লাভ, দ্বিতীয় নম্বর যেটি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে অর্থাৎ দাঁড়াতে ভয় করে, জান্নাতান, তার জন্য দুটি জান্নাত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গুনাহ করতে যাচ্ছে এবং তার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, এই গুনাহটি আমি করব না, এবং এই গুনাহটি আমি করি তাহলে আমার জন্য পরকালের শাস্তি অপেক্ষা করছে, এমনটা যদি কেউ ভয় হয়ে থাকে এবং যদি সে এই অনুযায়ী চলে, তাহলে তার জন্য জান্নাতান, দুটি জান্নাত। মুফাসসিরগণ বলছেন দুটি জান্নাত অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশ যদি সে মেনে চলে তাহলে তার জন্য একটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, সেই সব জিনিস থেকে যদি সে দূরে থাকে, সেই সব জিনিস থেকে যদি সে বিরোধিতা করে, তাহলে সেও তার জন্য একটি জান্নাত। তাই মুফাসসিরগণ এখানে দুটি যে জান্নাতের কথা তারা উল্লেখ করে দিয়েছেন। এবং আরেকটি যেটি যার মধ্যে তাকওয়া থাকবে সে সবচেয়ে সম্মানিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ভাবি যে আমাদের মধ্যে যার ধন সম্পদ অধিক বেশি সে সম্মানিত, বা যে কোনো পর্যায়ে অর্থাৎ নেতার পর্যায়ে বা উচ্চ মর্যাদা পর্যায়ে চলে গেল, যে চাকরি পেয়ে গেল, সেই সম্মানিত আমরা ভাবি, কিন্তু এটা প্রকৃতপক্ষে সম্মানিত নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে প্রকৃত সম্মানিত হচ্ছে যে ইন্না আকরামা ইনদাল্লাহ আতকাকুম, যে সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট হচ্ছে আতকাকুম, যে আল্লাহর প্রতি ভয় করে, যে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, সেই হচ্ছে প্রকৃত সম্মানিত। তাই আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করা, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা। এবং এই তাকওয়া গুরুত্ব অনেক বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সব আদেশ দিয়েছেন সেই সব আদেশ যদি আমাদের মেনে নেওয়ার ক্ষমতা আছে তাহলে অবশ্যই সেগুলো মেনে নিতে হবে। যেমন, এবং কিছু কিছু জিনিস যদি আপনার সাধ্য না হয়েছে তাহলে আপনার কোনো অসুবিধা নেই। যেমন আপনার ক্ষেত্রে জাকাত, হজ, যদি আপনার জাকাতে যদি আপনার নিসাব পরিমাণ পয়সা বা সোনা এগুলো করে চলে গেছে তাহলে আপনার অবশ্যই জাকাত লাগবে, এবং ভাবে যদি আপনার হজ করার ক্ষমতা হয়ে গেছে তাহলে আপনাকেও অবশ্যই হজ করতে হবে। কিন্তু যদি আপনার এখনো সেই পয়সা বা সেই সোনা আপনার সেরকম হয়নি তাহলে আপনার প্রতি এখন ওয়াজিব হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো এবং বলো ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সর্বদা সত্য কথা বলো।
কারণ আমরা জানি, কারণ মুমিনের একটি বৈশিষ্ট্য যে সে সব সময় যে অবস্থায় থাকুক না কেন সে সত্য কথা বলবে, এবং এর বিপরীত যদি কেউ করে তাহলে সে মুনাফিক। কেন আমরা জানি মুনাফিকের যে 3টি বৈশিষ্ট্য রয়েছে, সেটি কি? আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। যখনই সে কথা বলবে কি করবে? কাযাবা, সে মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, এবং যখনই সে ওয়াদা করবে সে ওয়াদাকে ভঙ্গ করবে। ওয়া ইযা উক্তিমিনা, যখনই তার কাছে কোনো আমানত দেওয়া হবে খানা, অর্থাৎ খেয়ানত করে দেবে। তাই এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কি? ওয়া কুলু কাওলান সাদিদা, সে যখনই কোনো কথা বলবে কাওলান সাদিদা, সত্য কথা বলবে। তাই আমাদেরকে সর্বদা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে, এবং তারপরে পরে আমাদেরকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলু কাওলান সাদিদা, এবং সর্বদা সত্য কথা বলবে। এবং আমরা এমনভাবে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিষয় কিভাবে ইউসরা, সহজ করে দিবেন। এবং আরেকটি যেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মিটিয়ে দিবেন। ওয়া ইউযিমু লাহু আজরা, এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? আজরা, নেকি দান করবে। এবং এর গুরুত্ব সম্পর্কে অনেক জায়গায় বলা হয়েছে, এবং এটি একটি মূল বিষয়। এই তাকওয়া আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার অবশ্যই আপনার সমস্ত জিনিস সহজ হয়ে যাবে। এবং এই যদি তাকওয়া না থাকে তাহলে আপনি কখনোই সফলকাম হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এটি একটি মূল ভিত্তি। তাই আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তার যতটা দরকার সেই অনুযায়ী তাকে ভয় করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ দিয়েছেন সেগুলো যেন আমরা মেনে চলি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে যেন আমরা দূরে থাকি, বিরত থাকি। সম্মানিত উপস্থিতি, একটি মুমিনের বৈশিষ্ট্য যে সে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। সে যেখানেই থাকুক না কেন, সে যে কোনো কাম করুক না কেন, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করবে। এবং ভরসাটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মতো। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেমনটা ভয় করি কোনো মানুষকে, কোনো এরকম জিন, ভূত বা কোনো নেতা, এদেরকে এমনি ভয় করলে হবে না, বরং আল্লাহর মর্যাদা উচ্চ, এদের থেকে উচ্চ। তাই আমাদেরকে উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে তাকে ভয় করার মতো ভয় করা, বরং কোনো মানুষের ভয় করা বা কোনো প্রাণীর ভয় করার মতো নয়। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। তাই সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার প্রতি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, এবং আমাদের মৃত্যু যেন মুমিন অবস্থায় হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন।